Actually, আমি যেহেতু সাংস্কৃতিক বা চলচ্চিত্রের মানুষ, আমি যেখানে যাই চিন্তা করি সব আমার পরিবারের লোক, আর আমি সেটা নিয়ে কথা বলতে পছন্দ করি। আর আমার মঞ্চে আজকে উপদিষ্ট আছেন আমাদের অনেক পছন্দের এবং আমাদের অনেক গুণী মানুষ অনেকেই, এবং আমাদের অনেকেরই প্রিয় নেতা তারা। সো আমি মনে করি যে আজকে আমার থেকেও এফেক্টফুল কথা তারাই বলবেন আপনাদেরকে। আমি আজকে হুট করে এখানে ইনভাইট হয়েছে, আমাকে ফোন করেছে যে একটু আসতেই হবে, আমার একটা প্রোগ্রাম আছে। আমি চিন্তা করলাম ঠিক আছে, যাওয়ার সময় একটু হাই হ্যালো করে যাই, কিন্তু হাই হ্যালো করতে গিয়ে আবার স্টেজে উঠে যাবো এটা জানতাম না। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে, আমাদের এই অনুরাগীর প্রেসিডেন্ট সেক্রেটারি সিএসপি, আই এম অনার্ড। আর যারা আছেন আমার খুব পছন্দের মানুষ যারা আছেন, আমি একটা কথা বলতে চাই যে অ্যাকচুয়ালি আমাদের দেশ বা দেশের অবস্থা কে কেমন আছেন সেটা যে অনার ফিলিংস থেকে চিন্তা করলেই আপনারা জানতে পারবেন যে আসলে আমরা কারা কেমন ভালো আছি কি খারাপ আছি মন্দ আছি। তা আমার ইন্ডাস্ট্রি প্রায় 5,000 লোকের সমাগম। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 570 জন মেম্বার, তাদের অর্গানাইজ সেক্রেটারি আমি। সো সেক্ষেত্রে আমি সবসময় চিন্তা করি যে আমার ইন্ডাস্ট্রি বা আমার শিল্পীরা কিভাবে একটু কাজ করতে পারবে, কিভাবে একটু সামনের পথ চলতে পারবে। সেক্ষেত্রে অনেক ধরনের পথ আমাদের চলতে হয়েছে লাস্ট কিছুদিন ধরে। আমি মনে করি যে খুব দ্রুত ইনশাল্লাহ এটা থেকে আমরা পরিত্রাণ পাবো। আগামী মাসেই আমাদের নির্বাচন, ইনশাল্লাহ সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন হবে আমরা মনে করি। আর আমি একটা জিনিস মনে করি, আমার মতো মনে হয় আপনারা অনেকেই মনে করেন যে না আমরা ইন্ডিয়ান, না আমরা পাকিস্তানি, আমরা মনে প্রাণে আমরা বাংলাদেশি। আমার তাই মনে হয় আমরা বাংলাদেশি। সো বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের জাতীয়তাবাদীর পক্ষে যারা কথা বলবে আমরা মনে হয় এখন তারাই আমাদেরকে ভালোবাসবে এবং তারাই আমাদের ফিউচার জেনারেশনকে টিকিয়ে রাখবে। কারণ আমি একটা কথা বলতে পছন্দ করি, সেটা হচ্ছে আমার এজ 35 আই থিঙ্ক। তা 35 যেহেতু আমার এজ চলেই গেছে, আমার বাচ্চার বয়স 3 বছর। সো আমার এজ আরো হয়তোবা যদি গড়াও মনে করি আর 25 বছর হয়তোবা আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে বাঁচবো। কিন্তু আমার বাচ্চার কিন্তু পুরো জেনারেশনটা রয়ে গেছে। সো আমার বাচ্চার জেনারেশন কার হাতে নিরাপত্তা, কার হাতে নিরাপদ, আমরা সেটাকে আগে দেখবো। সো আমার মনে হয় যে সামনে নির্বাচন, আমাদের আপাতত সুন্দর একটা দেশ গড়ার পরিকল্পনায়, সুন্দর একটা সরকার আনার পরিকল্পনায় আমরা সুন্দরভাবে পরবর্তী জেনারেশনকে যারা প্রতিনিধিত্ব করবে, যারা তাদেরকে আমার ফ্যামিলিকে যারা সুন্দরভাবে আগলে রাখতে পারবে, আমার মনে হয় সেই সরকারকে আমরা সুন্দরভাবে বাংলাদেশের জন্য গঠিত করব, এটা আমার বিশ্বাস। সো আমি এখন আর কথা বাড়াবো না। আমার মনে হয় যে আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন আমাদের সমস্ত অতিথিদের কথা শোনার জন্য। আর অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ওদের জন্য আমার অনেক অনেক বেশি শুভকামনা রইল যে ওরা যাতে সুন্দরভাবে ওদের যে বস্তুনিষ্ঠা এবং ওদের যে টার্গেট এবং স্বচ্ছতার সাথে সুন্দরভাবে যাতে ওরা অনেক দূর এগিয়ে যায়। আমরা সবসময় তাদের পাশে আছি, আমি সহ আমার আরো শিল্পীরা তাদের পাশে আছে। ইনশাল্লাহ পরবর্তীতে সব ধরনের যত ধরনের সমস্যা হোক, বা আমি ছোট মানুষ হতে পারি, আমি ছোট হলেও 570 জন শিল্পী নেতা। যাই হোক, আমি মনে করি যে আমার এই সংগঠনের সভাপতি সেক্রেটারি যারা আছেন তারা আমার কাছে যে কোনো ধরনের সহযোগিতা চাইলে আমার পক্ষ থেকে সবসময় আমি ইনশাল্লাহ সহযোগিতা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে যারা আছে সবার কাছে আমি আবার সালাম জানিয়ে দিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবার আগে বাংলাদেশ, আমরা কি একবার শুনতে চাই? সবার আগে বাংলাদেশ।